হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। আর এখন না প্রত্যেক দিনই চেষ্টা করছি সকাল সকাল একটু তাড়াতাড়ি ওঠার। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আর বারান্দার গাছগুলোতে দেখলাম আজকে খুব একটা ভালো ফুল হয়নি। আর আমি না আজকে একটা নতুন গাছ লাগিয়েছি। এই গাঁদা ফুলের গাছটা ছোট্ট একটা টবের পাশে হয়েছিল, ওটা তুলে আমি আলাদা করে লাগিয়েছি। আর এই টাইম ফুলটাতে না এখনও গরমে একদিনও ফুল হয়নি, তবে বর্ষাকালটা এলে হয়তো হতেও পারে, কারণ প্রত্যেক বছর বর্ষাকালেই দেখি এই গাছটাতে ফুল আসে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলে চোখ মুখের অবস্থাটা ঠিক এরকম ছিল। তো এখন ঘরে গিয়ে সমস্ত ঘরের কাজবাজগুলো সেরে নেবো। বর্মশাই ওদিকে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। আর এই কদিন না গরমটা প্রচণ্ড ভালোই মতোই পড়েছে। মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তবে আবার দুদিন ধরে দেখছি গরমটা লাগছে। আর আমি না তোমাদের সাথে বেশ অনেক দিন বাদে আবার এরকম ডেইলি ব্লগ শেয়ার করছি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। তারপরে এক কাপ গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে তারপরে ঘরে যা বাদবাকি কাজ আছে সেগুলো সেরে নেবো। বর্মশাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি সবার আগে টেবিলটা মুছে নিয়েছিলাম, কারণ এগুলোতে তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে থাকে। আসলে আমাদের যেহেতু রাস্তার উপরেই বাড়ি, সারাক্ষণ গাড়ি যেতে থাকে, আর আমাদের না একদম বিল্ডিংয়ের অপোজিটে একটা নতুন বিল্ডিং উঠছে। তো সেই কারণে সেখানে কাজের জন্য অনেক সময় ধুলোবালি হয়। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, কিন্তু তার আগে না আমি চুলে একটুখানি তেল মেখে নিয়েছিলাম, কারণ বেশ অনেক দিন হলো চুলে একদম তেল দেওয়া হয় না। আর আজকে যেহেতু হেয়ার ওয়াশ করবো তাই ভাবলাম একেবারে তেলটাও দিয়ে নিই, তাহলে চুলে তেলটাও দেওয়া হয়ে যাবে আর চুলে হেয়ার ওয়াশটাও হয়ে যাবে আর কি। আর এই বেসিনটাও না কদিন ধরে একটু নোংরা মতন লাগছিলো, তাই বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মা একটু বেরিয়েছিল বাজারের দিকে, তাই আমি ঘরের সমস্ত কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এই গরমের মধ্যে না কাজবাজ করতে প্রচণ্ডই কষ্ট হয়, কিন্তু ঘরের টুকটাক কাজ তো করে নিতেই হবে। আর আজকে ফ্রিজটাও দেখছিলাম একটু নোংরা নোংরা হয়েছিল, তাই ফ্রিজটাও না যে ভালো করে একটু পরিষ্কার করেছিলাম। তো সমস্ত কিছু করে নিয়েছি। আর এখানে বাথরুমের কাছে এই পা মোছাটা দেখলাম কি যেরকম যেন একটু গুঁড়ো গুঁড়ো নোংরা লাগছিলো, তো সেটাকেও তুলে ভালো করে কেচে নিয়েছি, নিয়ে একেবারে হেয়ার ওয়াশ করে নিয়ে চলে এসেছি। আর আজকে স্নান করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ যেহেতু হেয়ার ওয়াশ করেছে অনেকটা টাইমও লেগেছে। তো এখন যাবো হচ্ছে পুজো দিতে, পুজোটা দিয়ে তারপরে আরও যে টুকটাক কাজ আছে সেগুলো করে নেব। আর আজকে না ঠাকুরকে পুজো দেওয়ার মতন একদমই ফুল ছিল না, আর গাছেও দেখলাম আজকে সেরকম ভালো একদম ফুল আসে না। ফুল ছাড়া না এখন পুজো দিতে একদম ইচ্ছা করে না, যেহেতু রোজ ফুলটা দিই, তবুও কিছু করার নেই, কারণ এই সময় আমাদের বেরিয়ে ফুল আনাটা খুবই মুশকিল। তারপরে পুজো দেওয়ার পরে আমি একটা হনুমান চালিসা নিয়েছি, যেটা আমি এখন প্রত্যেক দিনই পড়ি। চেষ্টা করি দুবেলা করে পড়ার, তবে দুইবেলা হয়তো এক একদিন হয়ে ওঠে না, তাই একবেলা করে হলেও হনুমান চালিসাটা পড়ি। আর সেটা পড়ার পর আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকম শান্তি আসে। তারপরে খুব গরম লাগছিলো বলে একটা ক্যাম্পা খেয়ে নিয়েছিলাম। তো